দুই ঝাল দিয়ে বাঁধাকপি রান্না। আর বন্ধুরা, আজকে আমরা রান্না করব পাতাকপি চুই ঝাল দিয়ে পাতাকপি। তাহলে প্রথমে আমরা কি করেছি, পাতাকপিটা এইভাবে রকম কুচি কুচি করে কেটে আমি হালকা গরম জলে সেদ্ধ করে নিয়েছি। তাহলে প্রথমে আমরা পাতাকপি কি ভেজে নেব? না, আমি পাতাকপিতে আলু দেব। আলু দিয়ে পাতাকপি, আলু চিংড়ি মাছের ঠ্যাং দিয়ে পাতাকপি, মানে চিংড়ি মাছের পরিবর্তে আমরা বড় গলদা চিংড়ি মাছের ঠ্যাঙের শ্বাসগুলো বের করে রেখেছি, আপনাদের একটু দেখিয়ে দিই। ওইটাই আমরা চিংড়ি মাছের পরিবর্তে দিব। এখন তাহলে আমরা আমাদের যে আলুর টুকরাগুলো রেখেছিলাম সেগুলোকে এখন ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমরা এখন আলুগুলোর ভিতরে একটু লবণ এবং হলুদ দিয়ে দেবো। যার বন্ধুরা, আমাদের আলুগুলোকে মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে, কারণ আমরা তো এই আলুগুলোকে আবারও কফির ভিতর দিয়ে রান্না করা হবে, সুতরাং বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি ভাজি করা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমরা উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। হ্যাঁ, এখন আমরা এই তেলেই কাঁচামরিচ আর কেটে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, 1 চামচ জিরে বাটা নাকি শুকনো জিরে? আস্ত জিরে, 1 চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে নেব। এটা ভালো করে ভেজে আমি এই মশলাটা উঠিয়ে নেব। মশলাটা আমি আলুর ভিতরে উঠিয়ে রাখবো। তেল কি বেশি হয়ে গেছে? না না, তাহলে আমরা মশলাটাকে ভালো করে ভেজে একটু ভাজি করে নিচ্ছি। এরপরে চিংড়ি মাছ তখন ভাজি করব। চিংড়ি মাছ এই তেলে এইটা উঠাইয়ে চিংড়ি মাছটা ভাজি করে নেব। বন্ধুরা, আমরা মশলাগুলোকে উঠিয়ে রাখছি, মরিচ আর জিরেগুলোকে ভালো করে উঠিয়ে রাখি। বন্ধুরা, আমাদের মোটামুটি মশলা কিছুটা উঠিয়ে রাখা হয়েছে। এখন আমরা এই তেলেই চিংড়ি মাছের যে গলদা চিংড়ি মাছের ঠ্যাঙের যে শাঁসগুলো রেখেছি আমরা ভালো করে ভাজি করে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আপনারা অবশ্যই রান্না করতে পারেন। আর সবসময় তো চিংড়ি মাছের এই যে গলদা চিংড়ি মাছের ঠ্যাঙের শ্বাসগুলো পাওয়া যাবে না, বা সবখানে পাওয়াও যায় না। আপনারা এই ঠ্যাঙের শ্বাসের পরিবর্তে অবশ্যই চিংড়ি মাছ ব্যবহার করবেন। বন্ধুরা, আমাদের চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমরা পাতাকপিগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি। পাতাকপি কিন্তু আগে একটু সিদ্ধ করে রাখা হয়েছিল, সিদ্ধ গরম জলে ধুয়ে নেওয়া হয়েছিল, এগুলো দেখতে এত সুন্দর লাগছে। এখন আমরা চিংড়ি মাছের ভিতর পাতাকপিগুলো দিয়ে দিলাম। এবার আমরা এর ভিতর চুই ঝাল আর লবণ হলুদ দিয়ে দিচ্ছি। চুই ঝাল আগে কি সিদ্ধ করে রাখা হয়েছিল? হ্যাঁ, ওই পাতাকপির ভিতরে দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ জলে ধুয়ে নেওয়া হয়েছিল। আর লবণ হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মানে পাতাকপির পরিমাণ কমে যাচ্ছে। বন্ধুরা, প্রায় 5-6 মিনিট জাল দেওয়ার পর আমরা এখন ভিতরে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, সেই টুকরো করে ভেজে রাখা আলুগুলো। আর আমি যে জিরা আর লঙ্কাটা উঠাই রাখছিলাম সেটা আমরা শিলপাটায় বেটে এখন এর ভিতর দিয়ে দিচ্ছি। জিরা ভাজি আর মরিচ ভাজি। বন্ধুরা, আর বেশিক্ষণ লাগবে না, আমাদের রান্না প্রায় কমপ্লিট। আর কতক্ষণ লাগবে? এই ঝোলটা টেনে যখন তেল বের হয়ে যাবে, আর আমি নামানোর আগে একটু গরম মশলা বাটা দেবো। ওকে বন্ধুরা, তাহলে আমরা ঝোলটা টানা পর্যন্ত অপেক্ষা করি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা ঝোলটা টেনে গেছে। এখন আমরা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা শিলপাটায় বেটে রাখা হয়েছে। শুধু গরম মশলা নাকি এর ভিতরে এলাচ দারচিনি ওই তিনটা মিলাই তো গরম মশলা এখন আমরা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করব। মিক্স করে আমি আর 2-3 মিনিট এটা ভাজি করব। দেখুন কতটুকু হয়ে গেছে। আমরা প্রায় হাফ কড়ার মতো পাতাকপি দিয়েছিলাম, সেটা কিন্তু পরিমাণে অনেক কম হয়ে গেছে এবং আরও একটু ভাজি হবে। এই যে এক জায়গায় মশলা রয়ে গেছে, এটা চুই ঝাল। ডিয়ার বন্ধুরা, আমাদের পাতাকপি রান্না কমপ্লিট, চুই ঝাল দিয়ে পাতাকপি। এখন আমরা এটাকে নামিয়ে নেব। আপনারা অবশ্যই এইভাবে রেসিপিটি ব্যবহার করবেন, আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। এবং অল্প মশলায় অনেক সুস্বাদু এই খাবারটা। এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন, আবার গরম ভাতের সঙ্গেও খুব মজা লাগে। বন্ধুরা, আমরা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের চুই ঝালের পাতাকপি রান্না, তাই তো? আপনারা অবশ্যই এইভাবে রেসিপিটি ব্যবহার করবেন। রেসিপিটি ব্যবহার করে আপনারা পাতাকপি রান্না করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা। আর একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই চিংড়ি মাছের পা যদি না পাওয়া যায়, তাহলে অবশ্যই আপনারা সেটা পরিবর্তে চিংড়ি মাছ ব্যবহার করবেন। ধন্যবাদ।